সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অনুশীলনী 4.1 সূচক এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সূচকের সূত্রগুলো আমি আলোচনা করেছি। আজ অনুশীলনী 4.1 সরল করো অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। এই অঙ্কগুলো তোমাদের 2 মার্কসের প্রশ্নে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এগুলো একটু ভালো করে সবাই দেখবে। অনুশীলনের প্রথমে যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, সেই 1 নম্বর প্রশ্নটি এইভাবে আছে যে 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। একে বলা হচ্ছে সরল করো, অর্থাৎ এর সরল মানটা বের করতে বলা হচ্ছে। আমরা সূত্র যেগুলো শিখেছি সেই সূত্রগুলো প্রয়োগ করে এটাকে সরল করব। যে প্রথম সূত্রটা শিখেছিলাম যে ভিত্তি একই হলে গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলোর কি হবে, যোগ হবে। তাহলে সেক্ষেত্রে 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 এর ক্ষেত্রে দুটোর ভিত্তি একই 7, তাহলে 7 আসবে এবং পাওয়ারগুলো যোগ হবে। 3 আমরা জানি প্লাসে মাইনাসে -3, সেই জন্য এখানে মাইনাস আসছে। ডিভাইড বাই ঠিক একই নিয়মে 3 ভিত্তি হলে 3 টু দি পাওয়ার 1 - 4, প্লাসে মাইনাসে -4 আসছে। তৃতীয় লাইনে দেখো 7 টু দি পাওয়ার 0 এবং এর পরবর্তী লাইন হরে আসছে 3 ইনভার্স 3। আমরা জানি কোনো কিছু বা কোনো বাস্তব সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় সেক্ষেত্রে মান হচ্ছে 1। এটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে যেহেতু শূন্য সংখ্যক বার গুণ হচ্ছে, অর্থাৎ কোনোবারই গুণ হচ্ছে না, তো সেক্ষেত্রে মানটা হচ্ছে কি 1। এই জন্য আমরা 7 টু দি পাওয়ার 0 এর পরিবর্তে আমরা 1 বসিয়েছি পরবর্তী লাইনে। আর এটাও জানি a ইনভার্স n হলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার n। সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার -3 থাকার কারণে ইনভার্সের জন্য 1 বাই আসছে, 3 কিউব বসে গেছে। তারপর স্বাভাবিক নিয়ম অনুসারে ভাগ থাকলে আমরা জানি ভাগ অবস্থায় থাকলে গুণ হয়ে উল্টে যায়। সেক্ষেত্রে 1 লবের 1টি বসছে ইন্টু দ্বিতীয় হরের ভগ্নাংশটা বিপরীত হয়ে 3 কিউব উপরে 1টা নিচে আসছে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি আনসারটা পাচ্ছি 27। এরপরে আসো 2 নম্বর প্রশ্নটা দেখো সবাই। রুট কিউব 7 স্কয়ার ইন্টু রুট কিউব 7 ডিভাইড বাই রুট ওভার 7। আমরা জানি এই রুট কিউব থাকুক এই কর্নার অনুসারে রুটের 3, 4, 5 যাই থাকুক সেটা 1 বাই আকারে লেখা হয়, পাওয়ারটা 1 বাই আকারে আসবে। তাহলে এটাকে রুট কিউবটাকে আমি এভাবে লিখতে পারি 1 বাই 3। 7 স্কয়ার থাকলো, রুট কিউবের পরিবর্তে 1 বাই 3 বসালাম, ভিতরে রুটের ভিতরে 7 ছিল, রুট কিউব 1 বাই 3 আসলো। আর আমরা জানি শুধু রুট থাকলে সেটা হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, 7 টু দি পাওয়ার হাফ। উপরে এই আমরা যে একটা সূত্র শিখে এসেছি যেটা কি পাওয়ার পাওয়ার গুণ হয়, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি ছিল, a টু দি পাওয়ার m এর। তাহলে পাওয়ার পাওয়ার গুণ হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 2 বাই 3। পাওয়ারটা লবের সাথে গুণ হবে 2 ইন্টু 1 2 বাই 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1 বাই 3, সব ঠিক আছে। এখন এখানে আবারও প্রথম সূত্রটা যে বেজ একই হলে পাওয়ার যোগ হয়, তাহলে 7 টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস 1 বাই 3 আর নিচে 7 টু দি পাওয়ার হাফ রয়ে গেছে, যেটা প্রথম সূত্রটি ছিল যে বেজ একই হলে পাওয়ার যোগ হয়। এরপরে দেখো এই ক্ষেত্রে 3 লসাগু নিলে আমরা কি পাচ্ছি 2 + 1, যেটার পরিবর্তে আমরা লিখতে পারি 3 বাই 3 আর 7 টু দি পাওয়ার হাফ। তাহলে 3 বাই 3 হচ্ছে 1, অর্থাৎ 7 বাই 7 টু দি পাওয়ার হাফ। এই ক্ষেত্রে আসো ভাগের সূত্রটা প্রয়োগ হচ্ছে, যেটা ভিত্তি একই থাকলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ার কি হয়, পাওয়ারের বিয়োগ হয়। সেই জন্য আমরা এখানে লিখছি 1 মাইনাস হাফ 7 টু দি পাওয়ার, আমরা জানি 1 থেকে হাফ বিয়োগ হলে হাফ থাকবে, আর হাফের পরিবর্তে আমরা সরাসরি √7 বসিয়ে দিতে পারবো। এটি গেল আমাদের 2 নাম্বার। 3, 4 এবং 5 তিনটা একই নিয়মে। তোমাদেরকে আমি 4 নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বাকি দুটো করতে পারবে। 2 ইনভার্স a প্লাস 3 ইনভার্স 3 ইন্টু b ইনভার্স 1 হোল টু দি পাওয়ার ইনভার্স আছে। তাহলে আমরা জানি ইনভার্সের পরিবর্তে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 বাই a 3 ইন্টু 1 বাই b। বাহির ইনভার্সটা নিয়ে এখন কাজ করবো না, ওটা রেখে দিব। তারপর এটাকে গুণ করলে কি লেখা যায়, আমরা জানি এটা লবের সাথে লব গুণ হবে 2 ইন্টু 1 2 বাই a প্লাস 3 ইন্টু 1 3 বাই b, টোটালটার উপর ইনভার্স রয়ে গেছে। এই দুটোর মধ্যে আমরা এখন লসাগু নিব, লসাগু হচ্ছে ab,
হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে হর দিয়ে ভাগ করলে এ কাটা যে বাকি থাকবে বি, 2 এর সাথে গুণ হয়ে 2b প্লাস বি দ্বারা ভাগ করলে বাকি থাকে এ, সেটা 3 এর সাথে গুণ হয়ে 3a। তাহলে ab টু দি পাওয়ার 2b প্লাস 3a, টোটাল ইনভার্স হচ্ছে 1। আমরা এখানে পুরোটা রূপটাকে এ ধরে যদি ইনভার্সটা কাজ করে থাকি, তাহলে আমাদের সেটা কি আসতেছে, ইনভার্সের জন্য 1 বাই ব্র্যাকেটের পুরোটা অংশটা এখানে নিচে লিখবো। লেখার পরবর্তী যে কাজটা করেছি সেটা নর্মালি বিপরীতকরণ করা, অর্থাৎ ভাগ অবস্থায় থাকলে গুণ হয়ে উল্টে যায়, সেই জন্য লবটা হরে চলে যাবে, হরটা লবে চলে যাবে, ab বাই 2b প্লাস 3a। এটাই হচ্ছে 4 নম্বরের আনসার। একই নিয়মে তোমরা 3 এবং 5 করতে পারবে। এবার আমরা চলে যাই একটু ভিন্ন টাইপসের 6 নাম্বার অঙ্কটা। এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় এমসিকিউতে এটা দেখা যায় বা 2 মার্কসের প্রশ্ন এটা দেখা যায়। রুট ওভার এক্স ইনভার্স ওয়াই আবার রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ইনভার্সগুলোকে ভেঙে ফেলবো। ইনভার্সের জন্য এক্স ইনভার্সকে আমরা লিখতে পারি 1 বাই এক্স ইন্টু ওয়াই রয়ে যাবে। ওয়াই ইনভার্সের জন্য লিখতে পারি 1 বাই ওয়াই ইন্টু জেড রয়ে যাবে। তারপর জেড ইনভার্স 1 এর জন্য 1 বাই জেড ইন্টু এক্স রয়ে যাচ্ছে। তাহলে এখন 1 এর সাথে y গুণ হয়ে আমরা এখানে বসাতে পারি y বাই এক্স রুট ওভার জেড বাই ওয়াই রুট ওভার এক্স বাই জেড। প্রত্যেকটিতে আলাদা আলাদা করে রুটটা আলাদা করে দিব, রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স ইন্টু রুট ওভার জেড বাই রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স বাই রুট ওভার জেড। এখন দেখো এই রুট জেড কাটা চলে যাবে, রুট এক্স কাটা চলে যাবে, রুট ওয়াই কাটা চলে যাবে, আলটিমেটলি কিছুই থাকবে না, 1 থাকবে। তাহলে এটা হলো 6 নাম্বার। এটা সবাই ভালো করে দেখবে। এর পরবর্তীতে আমরা চলে যাই 7 নাম্বার প্রশ্নটা। দেখো সবাই 7 নাম্বারে কি দেওয়া আছে, 2 to the power twice n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। এখানে আমরা জানি প্রথম সূত্র অনুসারে বেজ একই হলে পাওয়ার গুণ, বেজ একই হলে গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে পাওয়ার যোগ থাকলে সেটাকে আমি উল্টোভাবে ভেঙে লিখতে পারবো, গুণ আকারে বেজ আলাদা দিয়ে গুণ আকারে লিখতে পারবো। সেই জন্য 2 to the power n plus 4 কে আমরা এখানে লিখতে পেরেছি 2 to the power n into 2 to the power 4। ঠিক একই রকম ভাবে 4 কে 2 স্কয়ার লেখা হয়েছে ইন্টু 2 to the power n plus 1 রয়ে গেছে। এখানে 2 to the power 2 plus n plus 1 এই সূত্র প্রথমটাই প্রয়োগ হয়েছে। হরের ক্ষেত্রে দেখো ভাগ অবস্থায় থাকাতে 2 এর পাওয়ার 1, সেই জন্য আমরা সেটাকে মাইনাস করে দিয়েছি এখানে 2 to the power n plus 2 minus 1। তাহলে প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে থাকে 2 to the power n plus 1। এটাকে পরবর্তী লাইনে ভাগ করে দেওয়া হয় 2 to the power n into 2 to the power। অর্থাৎ আমাদের এখানে যেটা আমরা খেয়াল করলাম কি কাজটা করি, এই ক্ষেত্রে দেখো 2 to the power n আর 2 plus 1 যোগ করলে 3, যেহেতু প্লাস অবস্থায় আছে আলাদা করে লিখলে এটা পাওয়া যায় 2 to the power n into 2 কিউব। 2 plus 1 যোগ করলে 3, 2 to the power n into 2 কিউব। এক্ষেত্রে 2 to the power n 2 to the power n 2 to the power n আলাদা করে না হলে এই কারণে যেহেতু n এর কোনো নির্দিষ্ট এখানে মান দেওয়া নেই, এটা থেকে আমরা ক্যালকুলেশন আসতে সমস্যা হয়ে যাবে, সেই জন্য একে সরিয়ে ফেলা হচ্ছে আমাদের কাজ। প্রত্যেকটাতে এভাবে 2 to the power n আলাদা করে হর থেকে দেখো আলাদা করে আছে, হরে একটা আছে আর লবের দুটোতেই আছে, তো দুজন থেকে 2 to the power n কমন নিয়ে ফেলা হয়। 2 to the power n কমন নিয়ে ফেললে বাকি থাকে 2 to the power 4 minus 2 কিউব, আর নিচে হরে তো আছে 2 to the power n into 2। তাহলে এখন এই 2 to the power n এবং 2 to the power n দুটোটা মিলে কাটা চলে গেল, আর n কোনো থাকলো না। আমরা জানি 2 to the power 4 হচ্ছে 16 এবং 2 কিউব হচ্ছে 8। 16 থেকে 8 আর হরে 2 রয়ে গেল, 16 থেকে 8 বিয়োগ করলে 8 থাকলো, ডিভাইড বাই 2, আমার আনসারটা আসলো 4। এটা হচ্ছে আমার 7 এর আনসার। তাহলে এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে আমাদের খেয়াল রাখতে হবে যে চলক যদি থাকে, অর্থাৎ পাওয়ার যদি n দেওয়া থাকে যেটা নির্দিষ্ট কোনো মান না থাকে, সবগুলো থেকে সেটাকে আগে আলাদা করে ফেলা, আলাদা করে উপর নিচে ভগ্নাংশ অবস্থায় থাকলে উপর নিচে থেকে সেটাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করা। এতে
পাওয়ার ভিন্ন ভিন্ন থাকুক, যাই থাকুক, এরকম রাশিগুলোকে সরিয়ে দিতে পারলে এই সংখ্যাগুলোর মান আমরা বসাতে পারবো। সেখান থেকে আমাদের সরলীকৃত মান বের করতে সুবিধা হবে। এরপর তোমাদের আরেকটি অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে 8 নাম্বার। তুমি দেখো 8 নাম্বার প্রশ্নটা কি? 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1, 3 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1। এখানে সবগুলোতে বেস 3, শুধু এখানে 9 আছে। তাহলে আমি আর জন্য এটা যদি 3 হয়ে যায় আমার জন্য সুবিধা হবে। তাই প্রথম কাজটাই হচ্ছে এটা যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম। হরের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার গুণ করে দিয়ে দিলাম। পাওয়ার পাওয়ার গুণ করে কি চলে আসলো? m স্কয়ার মাইনাস m আসলো, প্লাস 1 মাইনাস 1 ইন্টু m গুণ করলে মাইনাস m আসলো। ভাগের পরের অংশে লবে যে কাজটা করলাম 9 কে 3 স্কয়ার করলাম, আর পরটা রয়ে গেল। কেননা আমার যেহেতু সবগুলোতে বেস 3, একই বেস হলে অঙ্কটা করতে সুবিধা হবে, সেই জন্য 9 কে 3 স্কয়ার করলাম। আর নিচের ক্ষেত্রে দেখো m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, দুটি পাওয়ার পাওয়ার গুণ হয় আমরা জানি। তাহলে গুণ হলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। তাহলে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 বসিয়ে দিলাম। এই বাম পাশে এটা যেটা আছে সেভাবে রয়ে গেল ভাগের আগের অংশ। ভাগের পরের অংশ এখানে আবারও পাওয়ার পাওয়ার গুণ করে দিলে 2m ইন্টু m গুণ করলে 2m প্লাস 1 ইন্টু 2 গুণ করলে 2, আর নিচেরটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম। পরবর্তীতে যেটা কাজ করলাম, ভাগ থাকলে গুণ করে নিলাম। ভাগ থাকলে আমরা জানি পরের অংশ ভাগের পরের অংশ বিপরীত হয়ে যায়, অর্থাৎ হর লবে চলে যায়, লব হরে চলে যায়। আমরা যে কাজটা করলাম এরপর সোজা কথা, লবের যেগুলো এখন যেহেতু ইন্টু অবস্থায় আছে, লবের ক্ষেত্রটা গুণ অবস্থায় আছে, তাহলে বেজ একই হলে পাওয়ার যোগ হয়। সেই জন্য এখানে আমরা করলাম 3 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই হর দুটো হর গুণ অবস্থায় আছে, সেই জন্য বেজ একটা নিয়ে পাওয়ারগুলো কি করলাম? যোগ করলাম। m স্কয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। উপরের ক্ষেত্রে দেখো m স্কয়ার থাকলো, m থাকলো, প্লাস 1 মাইনাস 1 চলে গেল। আর হরের ক্ষেত্রে 3 টু দি পাওয়ার m স্কয়ার থাকলো, প্লাস 2m থেকে মাইনাস m গেলে প্লাস m প্লাস 2। এই দুই ক্ষেত্রে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে, এখন দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব আমরা। দ্বিতীয় সূত্র অনুসারে কি, যে ভাগ অবস্থায় থাকলে বেজ একই হলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারের বিয়োগ হয়, তবে বড়টা থেকে ছোটটা। এখন এখানে দেখে তোমরা বুঝতে পারতেছো, যেহেতু এখানে আমার আছে কি m স্কয়ার প্লাস m, আর হরে আছে m স্কয়ার প্লাস m প্লাস 2, তো দুটোর মধ্যে অবশ্যই প্লাস 2 যেখানে আছে সেটা তোমার বড়। তো বোঝা যাচ্ছে যে হরের পাওয়ারটা বড়। তাই আমি এখানে দ্বিতীয় সূত্রের যে দ্বিতীয় অংশটা আছে, যেখানে হর যদি পাওয়ার বড় হয় তাহলে উপর থেকে নিচে এসে বিয়োগ হবে, সেই কাজটা করা হয়েছে এখানে। লবে 1 বসানো হয়েছে, হরের ক্ষেত্রে m স্কয়ার প্লাস m প্লাস 2, আর উপরটা নিচে এসে বিয়োগ হয়ে গেল মাইনাস m স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো 1 বাই প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা চলে গেল, প্লাস m মাইনাস m কাটা চলে গেল, অবশিষ্ট থাকলো অবশিষ্ট থাকলো 1/3 স্কয়ার, আর সেটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/9। তাহলে তোমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে অঙ্কগুলো আজকে আমি দেখালাম সেগুলো তোমরা সবগুলো ভালো করে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে, সাথে সূত্রগুলো ভালো করে আয়ত্তে আনবে, তাহলে যে কোনো ধরনের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি এর মধ্যে যেগুলো বাদ গিয়েছে, অর্থাৎ 3, 5, এই দুটি অঙ্ক তোমাদের SW থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।